হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুক্লার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল আমি একটু শ্বশুরবাড়ি এসেছিলাম, তারপরে আবার কয়েকদিনের মধ্যেই বাবার বাড়ি যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে, হঠাৎ করে কিসের জন্য যাচ্ছি, তো তোমাদেরকে সবটাই জানাবো। পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে জানতে পেরে যাবে। তো এই যে দেখছো ট্রেনে করে আমি যাচ্ছি, আমি একা আছি। আমার বর আমাকে ট্রেনে চাপিয়ে দিয়ে ও চলে গেলো ডিউটিতে, আর আমি এদিকে চলে এলাম। তো যাই হোক, আমি একাই যাওয়া আসা করি, কেননা রাস্তাটা খুব একটা দূর নয়। আর একা তো যাওয়া আসা করতে হবেই, বলো, সবসময় কে আর নিয়ে যাওয়া আসা করবে, তাই না? তাই একাই যাওয়া আসা করাটাই সব থেকে ভালো। আর সেই জন্য যাই হোক, আমি একা একা যাচ্ছি। তো আর একটু পরেই পৌঁছে যাব। এটা আমাদের দামোদর নদী। তো এরপরে দামোদর স্টেশন, তারপরে বার্নপুর স্টেশন। তো বার্নপুরে তো আমি নেমেই যাব। তো চলে এলাম। যাই হোক, তো নদীতে দেখছো অন্যবার যতবার এসেছি প্রায় এতটা তো জল দেখতে পাওয়া যায় না, তবু আজকে দেখলাম যে মোটামুটি একটু জল আছে নদীতে। তো যাই হোক, আর এখন এসে পরেই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মা এখন এই যে সন্ধ্যের সময় মা এখন একটু বলছে পায়েস বানাবো, কুমড়োর সবজি আর পরোটা রুটি মিক্স করে সব কিছুই টুকটাক বানানো হবে। তো এখানে আমি পায়েসটা নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে সব কিছু করে দিচ্ছি। এখানে দুধের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপরে চাল দেবো, কিশমিশ দেবো, এলাচ লং সব কিছু যা যা দেওয়ার, চিনি সব কিছু টুকটাক দেবো। মিষ্টিটা কম করব, কেননা মিষ্টি খেতে খুব বেশি কেউ একটা পছন্দ করে না, খুব একটা মিষ্টি হয়ে গেলে, তাই মিষ্টিটা মিডিয়াম দেব। আর এখানে এই যে দেখছো, এটা বাড়ির কুমড়ো, আমি ওখান থেকে নিয়ে এলাম। ওখানে অনেক কুমড়ো হয়েছে। তো যাই হোক, ওখান থেকে অনেক বড় একটা কুমড়ো নিয়ে এলাম। তো সেটাই মা কাটলো, কেটে পরে সেটারই সবজি বানানো হচ্ছে। আর এই যে দেখছো দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। এবার এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেব। আর এখানে দেখছো, এই যে আমাদের বাথরুমের কাছে একটা কল আছে, তো এই কলটাতে প্রায় এক আধ দিন পর পরই সারাদিনই জল পড়তেই থাকে টুকটাক করে। তো জল ভরতে ভরতে সবাই থকে যায়। একবার করে আমি যাই, একবার করে বাবা যায়, একবার করে মা যায়, যে পারে যখন যায় একটা করে বালতি ভরে, আবার ওটাকে সরাই, আবার আর একটা বালতি ভরি, এভাবেই চলতে থাকে। তো যাই হোক, ভরে রাখি কেন, কেননা জলের তো জানোই সারাদিন দরকার আছেই। তো সেই জন্য ভরে তো রাখতেই হবে, বলো, জলের তো সারাদিন প্রয়োজন, জল না থাকলে কি চলবে? তাই। আর এই যে দেখছো, পায়েসের মধ্যে আমি এখন কিশমিশটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, কেননা মা বলছে পায়েস যত বেশি নাড়বি তত বেশি পায়েসটার টেস্ট ভালো হবে, যত বেশি ডাবু দিয়ে নাড়বো। তো যাই হোক, সেটাই আমি করে নিচ্ছি। আর এখানে এই যে চলে এলাম রুমের মধ্যে এসে শোকেসের কাছে যাব। তো শোকেসটা আবার খুলতে হবে, কেননা শোকেসে একটা জিনিস নেওয়ার আছে, তো সেটাই নিয়ে নেব। তাই আমি শোকেসটা খুলে নিচ্ছি। আর দুটো ঘিটা আর কিশমিশটা রেখেও দেবো, একবারই সব কাজগুলো করে নিচ্ছি। তো এই যে শোকেসের মধ্যেই আমাদের প্রায় খাবার দাবারের সব কিছু জিনিস রাখা হয়। এই মাসে একটু কম জিনিস আনা হয়েছে, কেননা মা ওরা তো থাকবে না, ওরা একটু বোনের বাড়ি চলে যাবে, তাই অত জিনিস কি হবে বলো, সেই জন্য এই মাসে একটু কম কম জিনিস নিয়ে এসেছে। এখানে কিছু জিনিস আছে, কিছু ফ্রিজে আছে, আর কিছু রান্নারুমের তাকে রাখা হয়েছে ডিব্বার মধ্যে। তো দেখছো টুকটাক সস টস হ্যান ত্যান, আমি তো সসগুলো আনা করাই, কেননা সস ছাড়া তো কোনো জিনিস বানানো হবে না, সস চাই। সেই জন্য টুকটাক সব কিছুই করিয়েছি, কেননা আমি থাকবো বলে, আর মা ওরা তো চলে যাবে, তো সেই জন্য। আর এই যে দেখছো, বাড়িতে কেউ আপাতত কেউ নেই এই রুমটাতেও কেউ নেই, সবাই এখন সন্ধ্যের সময় টুকটাক বাইরে বেরিয়েছে, কেউ মন্দিরে যায়, কেউ টুকটাক বাইরে নিজের বন্ধু বান্ধবদের সাথে বসতে যায়। আর এখানে এই যে মিষ্টির এগুলো দেখছো, ছোট ছোট বলগুলো জলের মধ্যে রাখা হয়েছে, এগুলো একটু একটু করে বড় হচ্ছে, যতই জল পাচ্ছে ততই বড় হচ্ছে। তো খুবই সফট, খুব সুন্দর। এই বোতলটার মধ্যে রাখা হয়েছে, দাদা এটা ভরে দিল এটার মধ্যে। আর এখানে এই যে মা কুমড়োটা ভালো করে ভেজে টেজে নেড়ে জল দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছে, আর আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। তো দেখছো পায়েস
পায়েসটা কি সুন্দর ফোটাফুটি হচ্ছে। আর যে দেখছো কতটা দুধ দিয়ে আজকে পায়েস বানানো হচ্ছে, তো মা এমনিই করে, চাল তো একদমই কম দেয় কিন্তু দুধ অনেকটা দুধ দেয়, যাতে কি হয় পায়েসের টেস্টটা দারুণ দারুণ হয়, আরও বেশি টেস্ট বেড়ে যায় দুধের জন্য। তো যাই হোক, আর এখানে এই যে গপুদিকে দেখছো, তো অনেক দিন পর গপুদের সাথে দেখা হলো, কেননা আমি তো চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, তারপরে এসে পর আজকে দেখলাম। তো এই যে তিনজন বসে আছে, মদন, মোহন, গপু সবাই বসে আছে। তো যাই হোক, ওদের সাথে অনেক দিন পর দেখা হলো, তো দেখে তো খুবই ভালো লাগলো। আর এখানে এই যে হনুমানজি, তো হনুমানজিকে রামনবমী থেকে পুজো দিতে শুরু হয়েছে, তার আগেও হনুমানজির পুজো দেওয়া হতো, কিন্তু এই ঠাকুর মানে এই মূর্তিটা নতুন করে আনা হয়েছে। মূর্তিটা দাঁড়িয়ে আছে হনুমানজি, তো খুব সুন্দর দেখতে, তাই এটা নিয়ে এসেছে। আর এখানে দেখো উঠোনের মধ্যে চলে এলাম, এখনও রোদটা কমেনি জানো, অনেক রোদ দিচ্ছে, গ্রীষ্মের সময় 7টা না বাজলে তো অন্ধকার হবে না। তো যাই হোক, এখানে আজকে আকাশটাও বেশ খুবই সুন্দর আছে, মেঘমেঘলা কিছু নেই, আকাশ একদম স্বচ্ছ পরিষ্কার আছে। তো আর এখানে এই যে আমি এলাচের ডিব্বাটা নিয়ে নিলাম, এখান থেকে একটু এলাচ লং দিয়ে দেবো। আর এখানে এই যে দাদা জল গরম করবে, ও মনে হয় গার্গিল করবে, সেই জন্য একটু জল নুন একটু হালকা গরম করে গার্গিল করে নেবে, কেননা কাশি হয়ে গেছে, তো গার্গিল করলে গলাটা একটু আরাম পাবে, সেই জন্য। আর এই যে আমি এলাচ টেলাচগুলো বেছে নিচ্ছি, এগুলো পায়েসের সাথে দিয়ে দেবো। আর সবাই নিজের যা মতো নিজের কাজ করছে। আর এখানে আমি ডিব্বাটা লাগিয়ে দিলাম। যাই হোক, আর এদিকে দাদারও গার্গিল টার্গিল করা হয়ে গেছে। আমারও প্রচণ্ড কিছুদিন আগে কাশি হয়েছিল জানো, হঠাৎ করে সে ঠান্ডা গরম হয়ে গিয়েছিলো, তো সেই জন্য গলাটা প্রচণ্ড ব্যথা, খুবই কাশি হয়েছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খেয়ে এখন আমি ঠিক আছি। আর এখন সময়টাই এমন চলছে যে ঠান্ডা গরম হচ্ছে, আর সবারই শরীর খারাপ হচ্ছে হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে, সর্দি কাশি গলা ব্যথা হ্যান ত্যান টুকটাক হচ্ছে সবারই। এখানে দিয়ে দিলাম এলাচগুলো, আর এই যে চিনিটাও বাটিতে রেখেছে। তো যাই হোক, একটুই চিনি দেওয়া হবে, এটা মনে তাও বেশি হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু পায়েসও অনেকটা আছে, একটু মতন, এতটা না দিলে পায়েসটা বেশ ভালোও লাগবে না খেতে, কেমন একটু মানে চপসা চপসা লাগবে, মিষ্টি তো লাগবে না, সেই জন্য। আর এই যে দেখছো বেশ ভালোই ফুটছে, ইন্ডাকশানেই আমি পায়েসটা করে নিচ্ছি, ওইদিকে মানে গ্যাসে মা সবজিটা বসিয়েছে, তারপর পরোটা রুটি এগুলো বানানো হবে একটু পরে, এগুলো হয়ে যাবে তারপরে। আর এই যে দেখছো সবজিটাও রেডি হয়ে গেছে, সবজিটা রেডি করে মা গ্যাসটা অফ করে দিয়েছে। এদিকে পায়েসও প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে, এবার অফ করে রেখে দেবো। আর এখানে দেখছো ঘরটাও টুকটাক মোছামুছি চলছে, বাচ্চা থাকলে যা হয়, সারাদিন নোংরা হয়, সারাদিন পরিষ্কার করতেই হয়। আর এখানে মা সরাইয়ের মধ্যে জল ঢেলে দিচ্ছে, যাতে ওটা ভর্তি হয়ে থাকে আর জলটা আবার ঠান্ডা হয়, তাহলে সবাই খেতে পাবে। তো যাই হোক, ছোটো মতো সরাইটা আছে, সারাদিন টুকটাক জল তো ভর্তিই হবে, তাছাড়া কী করে হবে বলো, এতজন মানুষ বাড়িতে। আর এখানে বাবা প্যাকিং ট্যাকিং করে নিচ্ছে, বোনের বাড়ি যাবে বলে, কেননা ওরা কালকেই যাবে, ওদের আর বেশি সময় নেই, তাই যা রেডি করবার আজকে রেডি করে নিচ্ছে, কালকে সারাদিনের মধ্যে রেডি সব কিছু মনে পড়বে কি না পড়বে সেটাও তো বলা যাবে না, তাই না, তাই আজকে সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে আমি বসে আছি, বসে বসে আমি টুকটাক ভিডিও বানিয়ে নিচ্ছি, ওইদিকে মা বোতল টোতল ধোয়াধুয়ি করছে, বোতলগুলো ধুয়ে পুছে রেখে দিচ্ছে, মা বলছে আসবো তো অনেক দিন পরে। তো যাই হোক, পরিষ্কারটা করেই যাচ্ছে। আর এখানে এই যে বাইরে রুটি পরোটা সবগুলো বেলা হচ্ছে, ভেতরে আমি সেঁকে নেবো, তার জন্য তাওয়াটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি দেখছো ঘোরাঘুরি করছে, কিছুতে ওর নিজের ভিডিও বানাতে দেবে না, কিন্তু আমি জোর করে ওর ভিডিও বানাচ্ছি, দৌড়ে পালিয়ে দিচ্ছে, আমি বলি বানাবোই তোর ভিডিও, তুই যতই দৌড়ে যায় না, তোর ভিডিও তো আমি বানাবো নিশ্চয়ই।
আর এখানে এই যে পরোটাগুলো দেখছো এতগুলো বেলা হয়ে গেছে, তো এগুলো এবার আমি সেঁকে নেবো ভালো করে, একটু বেশি বেশি করে তেল দিয়ে সেঁকবো যাতে ভালো লাগে। বেশি করে তেল না দিলে কেমন যেন একটা রুটি রুটি টাইপের লাগে জানো, সেই জন্য একটু বেশি বেশি তেল দিয়ে করবো এটা। তো যাই হোক, আজকের কাজ এখানেই শেষ করলাম, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কেমন লেগেছে তোমাদের এই ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।